সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাতে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ। আজ আমরা শিখব একটি AVR জেনারেটরের সঙ্গে কিভাবে সংযোগ করতে হয়, অর্থাৎ AVR এর কানেকশন শিখব। যদিও আমি ফিজিক্যালি AVR কানেকশন করে দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার কাছে এই মডেলের AVRটি নেই, তাই আমি ফিজিক্যালি দেখানোর পরিবর্তে ড্রয়িংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তবে আমি যেভাবে বিষয়টিকে আপনাদের সঙ্গে এক্সপ্রেস করব বা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি যদি খুব মনোযোগ সহকারে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ ফিজিক্যালি আপনারা AVRটি সুন্দরভাবে এবং সফলভাবে সংযোগ করতে পারবেন। তো শুরুতে আমরা আলোচনায় এই AVRটির একটি ফিজিক্যাল চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে একটি AVR এর টপ ভিউ ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে একটি স্ট্যামফোর্ড অল্টারনেটরের আভ্যন্তরীণ যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটি কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো AVR গুলোর মধ্যে আপনারা বন্ধুরা দেখুন, এই তিন পাশ ঘিরে অনেকগুলো কানেক্টর আছে। এই কানেক্টরগুলো প্রতিটারই কিছু না কিছু কাজ আছে। তো প্রথমত সেই কাজগুলো একটু বুঝতে হবে। তো সেক্ষেত্রে সবগুলো কানেকশন বা সবগুলো টার্মিনাল নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন হবে না। আমরা কিছু কিছু জিনিস কমন যেটি করতেই হবে, যেমন ধরেন এখানে 1, 2, 3 তিনটি টার্মিনাল আছে। এই তিনটি টার্মিনালের মধ্যে কোন টার্মিনাল থেকে কোন টার্মিনালের মধ্যে জাম্পার প্রদান করলে কি ফাংশন হবে। যদি আপনার জেনারেটরটি 4 পোলের 60 হার্জের হয়ে থাকে, তাহলে আপনি 1 থেকে 3 এর মধ্যে জাম্পারিং করবেন, 1 থেকে 3। যদি আপনার জেনারেটরটি 4 পোল 50 হার্জের হয়ে থাকে, তাহলে 2 থেকে 3 জাম্পারিং করবেন, অর্থাৎ এই 2 নম্বর টার্মিনাল থেকে 3 নম্বর টার্মিনালের মধ্যে জাম্পারিং করবেন। আর যদি আপনার জেনারেটরটি 6 পোল 50 হার্জের হয়ে থাকে, তাহলে আপনি 1 থেকে 2 এর মধ্যে জাম্পারিং করবেন, অর্থাৎ এই 1 নম্বর টার্মিনাল থেকে 2 নম্বর টার্মিনালের মধ্যে জাম্পারিং করবেন। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে AVR কানেকশন করার পূর্বেই, যে আগে আমাদের জানতে হবে যে আমাদের জেনারেটরটা কত পোলের এবং তার আউটপুট ফ্রিকোয়েন্সি কত। অতঃপর আমাদের জানতে হবে যে আমাদের জেনারেটরের ক্যাপাসিটি কত। যদি জেনারেটরের ক্যাপাসিটি 90 কিলোওয়াট থেকে 500 কিলোওয়াটের মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা জাম্পারিং করব C থেকে B, অর্থাৎ C এবং B এই দুটো টার্মিনাল আমরা জাম্পার করব। আর যদি আমাদের জেনারেটরটি 550 কিলোওয়াটের বেশি হয়, তাহলে আমরা জাম্পার করব B এবং A, অর্থাৎ B এবং A এর মধ্যে আমরা এটা জাম্পার করে দেব। তাহলে আমরা এখান থেকে জেনারেটরের পোল সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি সংখ্যার উপর ভিত্তি করে আমরা জাম্পার করব, আর এখানে জেনারেটরের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমরা জাম্পার করব। এবং এরপরে আমাদের এই টার্মিনালগুলোর খুব একটা প্রয়োজন নেই, এখানে প্রয়োজন অনুযায়ী বাই ডিফল্ট জাম্পার করে দেওয়া আছে। এখানে আমরা সিটি সংযোগ দিতে পারি S1 S2 তে, আর না দিলেও সমস্যা নেই। এখন এইখানে যে টার্মিনালগুলো আছে, এই টার্মিনালগুলোই মূলত আমাদের কাজে ব্যবহৃত হবে। 2, 3, X, XX, P4, P3, P2। তো প্রথমত আমরা যখন সংযোগ করতে যাব, দেখা যাবে যে আমাদের জেনারেটরের PMG থেকে 3টি কেবল আসবে জেনারেটর টার্মিনালে, যেখানে মার্ক করা থাকবে P2, P3, P4। তো এই P2, P3, P4 তিনটি তার আমরা ক্রমান্বয়ে এই P2, P3, P4 টার্মিনালে সংযুক্ত করে দেব। এরপর জেনারেটরের অক্সিলারি ফিল্ড থেকে দুটো তার আসবে, যেখানে তার দুটোতে মার্ক করা থাকবে F1 এবং F2। F1টি হবে পজিটিভ বা লাল কালারের এবং F2 হবে নেগেটিভ বা ব্ল্যাক কালারের। তবে কালার রেড এবং ব্ল্যাক যদি নাও হয় তাতে সমস্যা নেই, আমাদের F1 এবং F2 এভাবে লেখা থাকবে। সেই F1 এবং F2 আমরা কোথায় সংযোগ করব? F1 সংযোগ করব X এ, অর্থাৎ এখানে একটি X টার্মিনাল আছে। F1 কেবলটি আমরা X এর সঙ্গে সংযুক্ত করব এবং F2 কেবলটি আমরা XX টার্মিনালের সাথে সংযুক্ত করব। এরপর জেনারেটরের টার্মিনাল থেকে দুটো তার আসবে, অর্থাৎ যেটা জেনারেটরের আউটপুট টার্মিনাল, সেখান থেকে দুটো তার আসবে, যে তার দুটো 2 এবং 3 নম্বর টার্মিনালে আমরা সংযুক্ত করে দেব। অর্থাৎ জেনারেটর টার্মিনালের 3টি ফেজ থাকবে, R, S, T কিংবা A, B, C বা R, Y, B, যাই হোক না কেন, 3 ফেজের যে কোনো 2 ফেজ থেকে দুটো তার নিয়ে আমরা 2 এবং 3 নম্বর টার্মিনালে সংযুক্ত করে দেব, অর্থাৎ 2 এবং 3 নম্বর টার্মিনালে সংযুক্ত করে দেব। এবং বাই ডিফল্ট 1 আর 2 সংযুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এইখানে একটি পটেনশিওমিটার ব্যবহার করা আছে। এই পটেনশিওমিটারটি যদি আমরা এক্সটার্নালি ব্যবহার করি, তাহলে এই 1 এবং 2 নম্বর টার্মিনালের মধ্যকার জাম্পারটি খুলে দিয়ে এখানে একটি পটেনশিওমিটার সংযুক্ত করব, যার ফলে আমরা AVR এর বাইরে থেকেও এই পটেনশিওমিটারটি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমরা জেনারেটর আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারবো। সাধারণত ফ্যাক্টরি ডিফল্ট হিসেবে 1 আর 2 একটি জাম্পার দিয়ে শর্ট করা থাকে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই কয়টি টার্মিনালেরই আমাদের কানেকশন করতে হবে এবং এখানে সুন্দরভাবে সেটি দেখানো আছে। যেমন PMG, যেটা অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর, এ বিষয়ে অবশ্য এর আগে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে
এর বিস্তারিত ফাংশন সম্পর্কে আপনারা জানতে পারবেন, যা এই ভিডিওতে আর আলোচনা করছি না। তাহলে পিএমজিসি পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর, পিএমজি জেনারেটর থেকে 3টি তার আসবে যার নাম্বার হচ্ছে P2, P3, P4, যাহা AVR এর P2, P3, P4 এ যথাক্রমে কানেকশন হয়ে যাবে। এবং অক্সিলারি জেনারেটর বা এক্সাইটার, এখান থেকে 2টো তার আসবে, F1 যেটি হচ্ছে X এবং F2 যেটি হবে XX, সেটিও যথাক্রমে X এবং XX এ কানেকশন হবে। এবং জেনারেটরের আউটপুট টার্মিনাল থেকে 2টো তার আসবে, যা কিনা জেনারেটরের 2 এবং 3 নম্বর টার্মিনালে কানেকশন হয়ে যাবে। তো এই হলো বন্ধুরা কানেকশন। এভাবে কানেকশন করার পর আমরা জেনারেটরটি স্টার্ট করব এবং জেনারেটর আউটপুট ভোল্টেজ যদি আমাদের কাঙ্ক্ষিত মানে না থাকে, তাহলে এই ভোল্টেজ লেখা যে পটেনশিওমিটারটি আছে, যেটি ফিজিক্যালি AVR এর এই জায়গাটাতে আছে, এই টার্মিনালগুলোর কারণে দেখা যাচ্ছে না, এই পটেনশিওমিটারটি আমরা ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমাদের ভোল্টেজের কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে যাব। সেক্ষেত্রে ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজ ইনক্রিজ করবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজ ডিক্রিজ করবে। অতঃপর ভোল্টেজের স্টেবিলিটি আমরা পরীক্ষা করব। যদি দেখি যে ভোল্টেজের স্টেবিলিটি ভালো না, সেই ক্ষেত্রেও আমরা এই স্টেবিলিটি পটেনশিওমিটারটি ঘুরিয়ে ডানে বামে বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আমাদের ভোল্টেজের স্টেবিলিটি আমরা সেট করব। এর বাইরে আর বাকি যে পটেনশিওমিটারগুলো আছে এগুলো আমাদের আর হাত না দিলেও চলবে। তো বিশেষ ক্ষেত্রে ম্যানুয়াল দেখে এগুলো আমাদের ব্যবহার করতে হয়। তো সেই বিষয়টি আজকে আর আলোচনা নাই বা করলাম। তো আমি যে আলোচনাটা করলাম বন্ধুরা, আশা করছি এভাবে যদি আপনারা সুন্দরভাবে এবং সঠিকভাবে কানেকশন করতে পারেন, তাহলে এই জেনারেটরের AVR অবশ্যই কাজ করবে এবং এর মাধ্যমে আপনারা আপনাদের জেনারেটরের আউটপুট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আশা করছি চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।